আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। কারণ আইসিটি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো HTML কি। এর মানে কিন্তু আপনার কাছে পুনরূপ জানতে চায়নি, আপনার কাছে জানতে চেয়েছে HTML কি বা HTML বলতে আপনি কি বোঝেন। তখন আপনি বলবেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ যেটাকে আমরা www হিসেবে জানি। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ তৈরি করা, ব্রাউজারের তথ্য প্রদর্শন বা পেজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে যে ল্যাঙ্গুয়েজটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই হলো HTML। যখন আপনি সুন্দরভাবে HTML কি এই বিষয়টি বলবেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে HTML এর পুনরূপ কি। এই প্রশ্নটি প্রিলিমিনারিতে পরীক্ষাও আসে, এটা আপনারা সকলেই জানেন। সেটি হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা HTML এর কাজ কি। আমরা যে সংজ্ঞাটা দেখলাম সেখানেও কিন্তু HTML এর কিছু কাজ রয়েছে, তারপরেও HTML এর যে সমস্ত কাজ আছে সেগুলো আমরা এখন দেখে নেব। HTML এর প্রধান কাজ হলো কোনো একটি ওয়েবসাইট তৈরি করা। HTML দিয়ে শুধু ওয়েবসাইট তৈরি করা হয় তা নয়, এই HTML দিয়ে বিভিন্ন ধরনের গেম ডেভেলপমেন্ট, সাইট ডেভেলপমেন্ট, ফরম্যাটিং এই কাজগুলোও করা হয়। এছাড়াও HTML বিভিন্ন ধরনের ট্যাগ এবং কোডের মাধ্যমে কাজ করে থাকে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে HTML এর সুবিধা কী, কেন আপনি HTML ব্যবহার করবেন। তখন আপনি বলবেন যে HTML দিয়ে যে কোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায়। HTML অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে, এটা একটা সুবিধা। এছাড়াও HTML দিয়ে যে কোনো টেক্সট এডিট করা যায়। এছাড়াও HTML দিয়ে খুব সহজে আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করা যায়। শুধু তাই নয়, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রামগুলোতে HTML ব্যবহার করা যায়। বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এগুলো। এছাড়াও এই HTML থেকে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ জিজ্ঞেস করবে ভাইবা বোর্ডে সাধারণত HTML থেকে ট্যাগগুলো জিজ্ঞেস করা হয়, আর এই ট্যাগগুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে। শুধু আপনাকে HTML থেকে জিজ্ঞেস করবে তা কিন্তু না, আপনাকে ডাটাবেস থেকে জিজ্ঞেস করবে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে ডাটাবেস রিলেশন কয় প্রকার। তো আপনারা জানেন ডাটাবেস রিলেশন হচ্ছে 3 প্রকার। তার 1 নম্বরটি হচ্ছে ওয়ান টু ওয়ান ডাটাবেস রিলেশন, 2 নম্বরটি হচ্ছে ওয়ান টু মেনি ডাটাবেস রিলেশন, 3 নম্বরটি হচ্ছে মেনি টু মেনি ডাটাবেস রিলেশন। যখন আপনি প্রকারভেদ বলবেন, যে কোনোটি সংজ্ঞা আপনার কাছে জানতে চাইতে পারে, অথবা 3টার সংজ্ঞাই আপনাকে পরপর জিজ্ঞেস করবে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ওয়ান টু ওয়ান রিলেশন ডাটাবেস কাকে বলে। উত্তরে আপনারা বলতে পারেন কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন হলে তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনাল ডাটাবেস বলে। সেই সাথে আপনাকে জানতে হবে ওয়ান টু মেনি রিলেশনাল ডাটাবেস, জানতে হবে মেনি টু মেনি রিলেশনাল ডাটাবেস সম্পর্কে। এগুলো আমাদের নোটে সুন্দরভাবে আছে। এছাড়াও ডাটাবেস থেকে আরেকটি প্রশ্ন খুবই জিজ্ঞেস করা হয়, সেটি হচ্ছে কি কত প্রকার এবং কি কি। তো আপনারা জানেন কি হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে প্রাইমারি কি, আরেকটি হচ্ছে কম্পোজিট কি এবং আরেকটি হচ্ছে ফরেন কি। এই 3টা কির মধ্য থেকে যে কোনো কি সম্পর্কে ডেফিনেশন চাইতে পারে, বলতে পারে প্রাইমারি কি কাকে বলে বা কম্পোজিট কি কাকে বলে অথবা ফরেন কি কাকে বলে। যেমন আপনাকে প্রশ্ন করবে ফরেন কি কাকে বলে। তো আপনারা জানেন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন ওই সাধারণ কিটাকে বলা হয় ফরেন কি। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে,
মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।